স্বামী স্ত্রীর মাঝেও মহব্বত থাকে, স্বামী স্ত্রীর মাঝেও মহব্বত থাকে। কারণ দেখেন না যে মানুষ একজন মহিলার সাথে তার সারা জীবন পার করে দেয়। এখন কথা হলো যে এই যে একজন মানুষ একজন মহিলার সাথে সারা জীবন পার করে দেয়, এটা রূপের যে আপনার রূপের যে সুন্দরতা, এই সুন্দরতা দেখে তার সারা জীবন পার করে না। এই পার করে কি দিয়ে জানেন? মায়া আর মহাব্বত। মায়া হয়েছে তার প্রতি, তার প্রতি মহাব্বত হয়েছে, এই মহাব্বত দিয়ে তার সারা জীবন পার করে আইয়ুহাল্লাযীনা আমানু قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্যই, যিনি আমাদের ত্রাণকর্তা, যিনি আমাদের পালনকর্তা। জগতে যাহা কিছু আছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, কাজেই তার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না। তাই ছোট্ট একটি বাক্যের দ্বারা সমর্পণ করে নিচ্ছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সংক্ষিপ্ত সময় আলোচনা করব একটি আয়াতকে সামনে রেখে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা বিশ্বাসী মুমিন তাদেরকে আল্লাহ উল্লেখ করে বলেছেন যে কি, যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার যে পরিবার রয়েছে এই পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মূলত আমাদের আজকে যে আলোচনার বিষয় তা হলো এটাই, যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে এবং আমাদের যে পরিবার রয়েছে, ফ্যামিলি রয়েছে, ফ্যামিলিকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। যদি আমরা না বাঁচাই তাহলে কি হবে? তাহলে বলছেন যে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামে যে আমরা জাহান্নামকে বলতে পারি এক কথায় চুলা। তো চুলার ভিতরে আগুনটাকে কি দিয়ে? আপনার লাকড়ি দিয়ে আগুন জ্বালানো হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে জাহান্নামে যে আগুন ধরানো হয়, আগুনের আপনার লাকড়ি হবে কি? মানুষ আর পাথর। এখন আমাদের মনে প্রশ্ন হতে পারে যে আল্লাহ, আমরা মানুষ, আমরা কিছু কিছু সময় তোমার আনুগত্য করি না, তোমাকে মানি না, তোমার আদেশ শুনি না, কাজেই আপনি আমাদেরকে জাহান্নামে দিবেন, সেটা ভিন্ন কথা। মানুষ পাপ করবে, জাহান্নামে যাবে, ভিন্ন কথা। তবে পাথরের কি দোষ? পাথর কেন জাহান্নামে যাবে? পাথর এজন্য জাহান্নামে যাবে, এই কথার ব্যাখ্যায় মুহাদ্দিস কেরামে বলছেন যে পাথর জাহান্নামে যাওয়ার কারণ হলো পাথর দিয়ে মানুষ মূর্তি বানায়। পাথর দিয়ে মানুষ মূর্তি বানায়, এটাই পাথরের দোষ। যদিও পাথর নিজে মূর্তি হয় নাই, তবু পাথর দিয়ে যেহেতু মানুষ মূর্তি বানায়, অর্থাৎ এই যে পাথর, এই পাথর জাহান্নামে দিয়ে আল্লাহ এটা প্রমাণ করে দিবেন যে তোমরা যার আকৃতি ধারণ করে তোমরা ইবাদত করতে, ওই আকৃতিকেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিয়ে দিয়েছি। এখন আমাদের আলোচনার দিকে আসি। এই আলোচনায় কি বুঝিয়েছে? যে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার যে ফ্যামিলি রয়েছে, পরিবার রয়েছে, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার আমরা যদি দুনিয়ার অবস্থা দেখি তাহলে আমরা দেখি যে মানুষ আপনার অন্য জায়গার যে মানুষ রয়েছে বা অন্য তার যে দিনী ভাই রয়েছে, বোন রয়েছে, তাদের প্রতি তার অন্তর থেকে ভালোবাসা না আসলেও নিজের পরিবারকে কিন্তু অন্তর থেকেই ভালোবাসে। যদি এই ক্ষেত্রে আমরা দেখি, খেয়াল করি, তাহলে একজন বাপ তার ছেলেকে কতটুকু ভালোবাসতে পারে। যদি বাপ দেখে যে আমার দুনিয়াতে বসবাস করার জন্য শুধুমাত্র এক কাঠা মাটি রয়েছে, জমি রয়েছে, আর তার সন্তানের যদি বেমার হয়, বাপ নিজের
এই দুনিয়াতে বসবাসের জন্য যে এক কাঠা জমি রয়েছে ওই জমিটাকে বিক্রি করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না, কারণ সন্তানের প্রতি বাপের ভালোবাসা রয়েছে। আর এজন্যই যদি কাউকে আপনার পুরো মানুষ যদি তার বাপের নাম ধরে তাকে গালি দেয়, ওই ব্যক্তিটি জানে যে আমি এর সাথে পারবো না, তবু ওই ব্যক্তির সাথে আপনার ঝগড়া করতে যায়, লড়াই করতে যায়। কেন? সে আমার বাপকে গালি দিয়েছে, অর্থাৎ আমি বাপকে ভালোবাসি। অর্থাৎ এই যে ভালোবাসার মমতায় বাঁধনে আমরা বাঁধা আছি, এই বাঁধার যে অবস্থা দুনিয়াতে আমরা দেখি, এটা তো দুনিয়ার অবস্থা। দুনিয়াতে আপনার বাপকে যদি কেউ গালি দেয় আমরা ছেড়ে দেই না। দুনিয়াতে আপনার ছেলেকে যদি কেউ মারে আপনি তাকে ছেড়ে দেন না, আপনি তাকে মারতে যান, ঝাঁপিয়ে পড়েন, নিজের জান বাজি রেখে হলেও তাকে মারতে যান। কেন? আমার ছেলেকে মারবে মানে আমার ছেলেকে আমি অনেক ভালোবাসি, আমার ছেলের কষ্ট আমার সহ্য হয় না। যদি দুনিয়াতে আপনার এই সামান্য কষ্ট দেখে, আপনার ছেলের কষ্ট দেখে যদি আপনার সহ্য না হয়, তাহলে কিয়ামতের দিন যখন আপনার সামনে দিয়ে আপনার ছেলেকে জাহান্নামে আল্লাহ নিয়ে যাবে, তখন আপনি কিভাবে সহ্য করবেন বলেন? আপনি মনে মনে ভাবছেন যে ওই দিন বোধহয় সম্ভবত আপনার কোনো কষ্ট লাগবে না এরকম মনে হবে, কিন্তু না, আপনার অন্তর ছিঁড়ে যাবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনার হাতে কোনো ক্ষমতা থাকবে না, শক্তি থাকবে না যে আপনার ছেলেকে আল্লাহ জাহান্নামে নিয়ে যাবে, আর আপনি ওখানে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন যে আল্লাহ তুমি আমার ছেলেকে জাহান্নামে দিও না। কোনো আপনার শক্তি থাকবে না। এটাকে উল্টিয়ে দেন, যে ছেলে আজকে তার বাপকে ভালোবাসে, যে ছেলে তার বাপের খারাপ কথা শুনতে পারে না, যদি তার বাপকে কেউ গালি দেয় শুনতে পারে না, সহ্য করতে পারে না, ঝাঁপিয়ে পড়ে প্রতিবাদ করার জন্য, ওই ছেলে কিভাবে সহ্য করবে কাল কিয়ামতের দিন যখন তার বাপকে তার সামনে জাহান্নামে নিয়ে যাবে? আল্লাহ সহ্য করতে পারবে না, অনেক কষ্ট হবে। কাজেই যারা বাপ আছেন তারা নিজের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। শুধু দুনিয়ার যে অবস্থা, শুধু দুনিয়ার যে লালসা, এই দুনিয়ার লালসায় পরকাল ভুলে আপনি আপনার ছেলেকে জাহান্নামে ভেজেন না, যেন জাহান্নামে যেন পাঠান না। আপনার ছেলেকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান। আর আপনার ছেলেকে যদি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান, তাহলে আপনার কি কর্ম করতে হবে, কি কাজ করতে হবে? নিজেও ভালো কাজ করতে হবে, সন্তানকেও ভালো কাজ করার জন্য আপনাকে আদেশ করতে হবে। যেমন হযরত লুকমান তার ছেলেকে ডেকে ডেকে বলে, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, তুমি শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক করা হচ্ছে এক মহা অন্যায়, মহা অত্যাচার, মহা জুলুম। আব্বাজান, কার সাথে জুলুম করা হয় শিরিক করলে? আব্বাজান, কার সাথে অন্যায় করা হয় শিরিক করলে? হযরত লুকমান তার ছেলেকে বোঝায় যে হে আমার আদরের সন্তান, যখন তুমি শিরিক করবা তখন আল্লাহর সাথে জুলুম করা হয়, যখন তুমি শিরিক করবা তখন তোমার স্রষ্টার সাথে জুলুম করা হয়, কাজে তুমি শিরিক করিও না। অর্থাৎ এই হচ্ছে বাপ, কারণ তার বাপ তার ছেলেকে ভালোবাসে। আমরা যে আমাদের মানে আমাদের মাঝে যারা মুরব্বী রয়েছে, তাদের যে সন্তান রয়েছে, এই সন্তানদেরকে যে ভালোবাসে, এই ভালোবাসা অ্যাকচুয়ালি প্রকৃত ভালোবাসা নয়। যদি প্রকৃত ভালোবাসা হতো তাহলে বাপের সামন দিয়ে ছেলে কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবে। অর্থাৎ ছেলে জাহান্নামী কাজ করতেছে দুনিয়াতে বসবাস করে, আর এই ছেলেকে জাহান্নামী কাজ করা দেখেও যে বাপ আপনার তাকে বাধা দেয় না, বাপ তাকে ফিরায় না, ওই বাপ কেমন বাপ হলো? যে বাপের সামনে ছেলে গুনাহের কাজ করে, বাপ দেখেও কিছু বলে না, ওই বাপ কেমন বাপ হলো? ওই বাপের যে মহব্বত, ভালোবাসা তার ছেলের প্রতি, এটা কেমন টান হলো? তো আপনার এই যে ভালোবাসা যে রয়েছে, এই ভালোবাসা আপনার প্রকৃত ভালোবাসা হতে হবে। যদিও ইহুকালে কিছু কষ্ট হবে, কিন্তু পরকালের চিন্তা করতে হবে। যদি আপনি আপনার ছেলের জন্য কল্যাণকামী হন, যদি আপনি আপনার ছেলের জন্য ভালো চান, তাহলে আপনার ছেলেকে তো দেখি না যে আপনি মক্তবে পাঠান। কারণ মক্তবে থেকে কি শিখে? মক্তবের ছেলে মেয়েদের সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীর ভিতরে সবথেকে শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি, পৃথিবীর ভিতরে সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। যে নিজে কোরআন শিখে
এবং অপরকে শিখায়, ওই ব্যক্তি হচ্ছে আপনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। অর্থাৎ আপনি কি চান না আপনার ছেলের প্রতি কি আপনার ভালোবাসা নেই, মহব্বত নেই, আদর নেই, যে আপনি পৃথিবীর ভিতরে আপনার ছেলেকে সর্বশ্রেষ্ঠ বানান? কই দেখি না তো যে আপনি আপনার ছেলেকে সর্বশ্রেষ্ঠ বানানোর জন্য আপনি কখনো কষ্ট করেছেন, কখনো আপনার তাগিদ দেখা যায় না তো। একজন ছেলেকে আপনি প্রাইভেট স্কুলে দিয়েছেন, ছেলে যেতে চায় না, তখন আপনি সাইকেলে উঠিয়ে, গাড়িতে উঠিয়ে আপনি ছেলেকে স্কুল পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন। কিন্তু যখন মক্তবের কথা আসে তখন আপনি বলেন যায় না, কত বলি যায় না, আপনাকে নিয়ে আসতে হবে, কারণ আপনি হচ্ছেন বাপ। আপনি যে পথে চলবেন আপনার ছেলেও ওই পথে চলবে। যদিও আপনার ছেলে কিছু বুঝতে পারে না, তার বয়স হয় নাই, ওই ছেলেকে আপনাকে বুঝাতে হবে, তাকে নিয়ে আসতে হবে যে এটাই হচ্ছে আসল পথ, এটাই হচ্ছে সর্বপ্রথম তোমার উপরে যে বস্তু ফরজ হয়। অর্থাৎ একটা ছেলে যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে, ওই ব্যক্তির উপরে, ওই ছেলের উপরে, অর্থাৎ একজন মুসলিমের উপরে সর্বপ্রথম যে বস্তুটি ফরজ হয় তা হলো এই কোরআন শিক্ষা, অর্থাৎ ইসলামের শিক্ষা তার উপরে ফরজ হয়। আর যে বস্তু মুসলিম হওয়ার সাথে সাথে সর্বপ্রথম ফরজ হয়, ওই বস্তুর প্রতি আমরা গুরুত্বহীন, ওই বস্তুর প্রতি আমরা খেয়াল রাখি না, বেখেয়াল হয়ে থাকি। তাহলে চিন্তা করেন যে বাপ তার ছেলের জন্য কতটুকু কল্যাণকামী, আপনি চিন্তা করেন। আপনি বলতে চাই যে এরকম যে বাপ নিজের ছেলেকে আপনার মক্তবে পাঠায় না, যে বাপ তার ছেলেকে আপনার কোরআনের শিক্ষা দেয় না, যে বাপ তার ছেলে মেয়েকে ইসলামিক শিক্ষা দেয় না, ওই বাপ তার সন্তানের কল্যাণকামী কোনোদিন হতে পারে না। ওই বাপ তার সন্তানের কল্যাণকামী কোনোদিন হতে পারে না। হতে পারে যে বাপ তার ছেলে মেয়েকে হাজার হাজার টাকা দিয়ে বসিয়ে রাখে, হতে পারে যে তার বাপ তার মেয়ের মাথায়, তার ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়, এই ভালোবাসা নয়। যদি এমন হয় যে বাপ তার ছেলে মেয়েকে ভালোই খাওয়ায়, কিন্তু এক সময় আসলে বিপদে পড়লে ওই বাপ তার সন্তানের চিকিৎসা করে না, খেয়াল রাখে না, টাকা পয়সা দেয় না, তাহলে বোঝা যাবে যে এই বাপ কখনো আমার কল্যাণকামী হতে পারে না। কারণ আজ আমার বিপদ, আর এই বিপদের সময় আমার বাপ আমার চিকিৎসা করলো না, এই বাপ আমার কল্যাণকামী বাপ নয়। এটা তো সামান্য ব্যাপার যে বাপ তার চিকিৎসার টাকা দিল না। আর ওই বাপ কত বড় খারাপ বাপ, ওই বাপ কত বড় বেখেয়ালি বাপ, ওই বাপ কত বড় নেমুখ হারাম বাপ, যে বাপ তার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেয় না। যার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। ওই বাপ নিজের সন্তানের প্রতি কতটুকু ভালোবাসা দেখাতে চায়, যে কি নিজের সন্তানের এই কল্যাণ চায় না যে আমার সন্তান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান বানুক, এই আশা নেই তার সন্তানের প্রতি। ওই বাপ কতটুকু বাপ হলো? আপনি যদি এই পৃথিবীর যে বাপের মহাব্বত, পৃথিবীর সন্তানের মহাব্বত, পৃথিবীতে চাচার মহব্বত, এগুলো দেখেন তাহলে বড় মায়া লাগে, বড় দেখা যায় যে আপনার প্রতি টান রয়েছে। কিন্তু সব থেকে কল্যাণী ডাক ওইটাই যে বাপ, যে চাচা, যে ভাই তাকে ইসলামের দিকে ডাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওই ডাকের থেকে আর কার ডাক, ওই ব্যক্তির ডাকের থেকে আর কার ডাক শ্রেষ্ঠ ডাক হতে পারে, কার ডাক আপনার দামি ডাক হতে পারে, যে ব্যক্তি নাকি মানুষকে আল্লাহর দিকে ডাকে। তার থেকে আর দামি ডাক কার হতে পারে? ওর থেকে আর বড় দামি আপনার ইসলামিক যে আপনার দাওয়াত, কার দাওয়াত বড় দাওয়াত হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে। চিন্তা করেছেন, আল্লাহর দিকে, স্রষ্টার দিকে মানুষকে ডাকে, ওই ব্যক্তির থেকে বড় দাওয়াতি লোক পৃথিবীর জমিনে আর কেউ নেই। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। এখন আপনাকে দেখাচ্ছি যে যারা স্বামী স্ত্রী রয়েছে এদের ক্ষেত্রেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নিয়ে আসছেন যে স্বামী স্ত্রীর মাঝেও মহব্বত থাকে, স্বামী স্ত্রীর মাঝেও মহব্বত থাকে। কারণ দেখেন না যে মানুষ একজন মহিলার সাথে তার সারা জীবন পার করে দেয়। এখন কথা হলো যে এই যে একজন মানুষ একজন মহিলার সাথে সারা জীবন পার করে দেয়, এটা রূপের যে আপনার রূপের যে সুন্দরতা, এই সুন্দরতা দেখে তার সারা জীবন পার করে না। এই পার করে কি দিয়ে জানেন? মায়া আর মহাব্বত। মায়া হয়েছে তার প্রতি মহাব্বত হয়েছে, এই মহাব্বত দিয়ে তার সারা জীবন পার করে দেয়। কারণ পৃথিবীতে অনেক সুন্দরী রূপসী আপনার মহিলা রয়েছে, যেসব সুন্দরী মহিলা তারা
আপনার প্রত্যেকটা অবস্থায় তারা রাস্তায় বের হলেই তারা দেখতে পায়, যদিও তারা দেখতে পায় কিন্তু ওই মহিলার প্রতি সে আকৃষ্ট হয় না, ওই মহিলার পিছনে তারা দৌড়ায় না। কেন? তার বাড়িতে তার মায়ের একজন আপনার পরিবার রয়েছে, তার মায়ের তার একজন ওয়াইফ রয়েছে, সে ভালোবাসে যাকে, এই ভালোবাসার মানুষটি তার সারা জীবন পার করে দেয়, এটিকে বলা হয় ভালোবাসা। তো এই যে আপনার ওয়াইফ, আপনার ওয়াইফকে আপনি ভালোবাসেন, এই ওয়াইফ যদি আপনার সামনে কাল কিয়ামতের দিন জাহান্নামে চলে যায়, তাহলে আপনি কি সহ্য করতে পারবেন? অর্থাৎ ওই মহিলা, যে মহিলা নামাজি মহিলা, আর ওই নামাজি মহিলার আপনার স্বামী কাল কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে, ওই মহিলা কি সহ্য করতে পারবে? যাকে ভালোবেসে তার নিজের ফ্যামিলিকে ছেড়ে তার বাড়ি চলে আসলো, ওই মহিলা কিভাবে সহ্য করতে পারবে চিন্তা করেন। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু ইমরাতান কামাত মিনাল লাইলে। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই মহিলার প্রতি আল্লাহ রহম করুক, অর্থাৎ রাহিমাল্লাহু ইমরাতান মানে ওই মহিলার প্রতি আল্লাহ কি করুক? রহম করুক, যে মহিলা রাতে নামাজের জন্য উঠলো, নামাজ পড়লো এবং তার স্বামীর কাছে গিয়ে তার স্বামীকে ঘুম থেকে জাগালো, আর স্বামী বলল যে তুমি আমাকে এত রাতে কেন জাগালে? তখন ওই স্ত্রী বলে যে আমি নিজে জান্নাতি কাজ করলাম আর তোমাকেও জান্নাতি কাজ করার জন্য উঠালাম, জাগালাম। আমি কেমন স্ত্রী হব যে আমি নিজে জান্নাতি কাজ করব আর আমি আমার স্বামীকে জাহান্নামে পাঠাবো? আমি কি ভালো স্ত্রী হতে পারবো? আমি তো ভালো স্ত্রী হতে পারবো না। কাজে আমি তোমাকে জান্নাতি কাজ করার জন্য ডেকে উঠালাম। তখন আল্লাহ নবী বলছেন যে ওই মহিলার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করুক, দয়া করুক। এই হাদিসটাকে আল্লাহ নবী উল্টিয়ে দিয়েছেন যে কি, রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ ওই পুরুষের উপরে, ওই মানুষের উপরে রহম করুক যে পুরুষ নিজে আপনার রাতে সালাত আদায় করলো, সালাত আদায় করে তার স্ত্রীর কাছে গিয়ে তাকে জাগিয়ে দিল, তার স্ত্রী উঠতে চায় না, তখন ওই স্ত্রীর মুখে আপনার হালকা পাতলা করে পানি ছিটিয়ে দিল। যখন পানি ছিটিয়ে দিল, স্ত্রী আপনার চেতন হয়ে গেল। তখন ওই মহিলা জিজ্ঞাসা করলো, আপনি এত রাতে কেন আমাকে জাগালেন? তখন তার স্বামী বলে যে আমি নিজে জান্নাতি কাজ করলাম আর এই জন্য আমি তোমাকে জান্নাতি কাজ করার জন্য ডেকে উঠালাম। আমি কেমন স্বামী হলাম যে নিজে জান্নাতি কাজ করব আর আমার স্ত্রীকে আমি জাহান্নামে পাঠাবো? আমি কি ভালো স্বামী হতে পারবো? কখনো ভালো স্বামী হতে পারবো না। আল্লাহ নবী বলেন যে ওই স্বামীর উপরে, ওই মানুষের উপরে আল্লাহ রহম করুক। অর্থাৎ এটা হচ্ছে সব থেকে সুন্দর পরিবার, এটা হচ্ছে পরিবারের ভালোবাসা। যে কি আমি নিজে জান্নাতে যাব আর আমার ওয়াইফকে, আমার স্ত্রীকে আমি জাহান্নামে পাঠাবো, এটা ভালোবাসা নয়। ওটাকেই ভালোবাসা বলে যে আমি নিজেও জান্নাতে যাব, আমার স্ত্রীকেও জান্নাতে নিয়ে যাব। ওটাই ভালোবাসা হলো যে আমি নিজেও জান্নাতে যাব এবং আমার স্বামীকেও আমি জান্নাতে নিয়ে যাব। ওটাই হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে সব থেকে ভালোবাসা, বড় ভালোবাসা। এখন যে নিজেই নামাজ পড়ে না, তার স্ত্রীও নামাজ পড়ে না, অর্থাৎ দুইজনেই আপনার কল্যাণকামী স্বামী স্ত্রী নয়। এবং যদি বাপ মা যদি নামাজ না পড়ে, তাহলে তার সন্তান কিভাবে আল্লাহর রাস্তায় আসবে? যদি বাপ মাই যদি আপনার ইসলামের পথে না থাকে, তাহলে সন্তান কিভাবে ইসলামের পথে আসবে বলেন? কারণ নিজের প্রতি যে বেখিয়াল, নিজের প্রতি যে আপনার বেখিয়াল অবস্থায় দুনিয়াতে চলে, ওই ব্যক্তি তার সন্তানের প্রতি কি খেয়াল রাখবে বলেন? কি খেয়াল রাখবে? অর্থাৎ এই জন্য এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কি, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর তোমার যে পরিবার রয়েছে, তোমার ফ্যামিলি রয়েছে, এই ফ্যামিলিকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ আগে আপনাকে বাঁচতে হবে জাহান্নাম থেকে। আপনি জাহান্নামী হয়ে তো আপনার ছেলেকে আপনি জান্নাতে দিতে পারবেন না। আগে আপনাকে বাঁচতে হবে। আপনি বাঁচলে আপনার বন্যার সময় আপনার ছেলেকে আপনি বাঁচাতে পারবেন। যদি আপনি নিজেই বন্যার সময় মারা যান, তাহলে আপনার ছেলেকে কে বাঁচাবে? আপনাকে সন্তানের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসার একটি হাদিস শোনাচ্ছি। এই হাদিসটি হলো আপনার ঘটনা হলো নবী নূহের ঘটনা। নবী নূহ একটি আল্লাহর নবী ছিল, যে নবী নূহ তার জাতিকে, তার কওমকে আপনার 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছে। 950 বছর, 950 বছর ইসলামের দাওয়াত দিয়ে নবী নূহ তার জাতিকে বুঝাতে পারে নাই। যখন বুঝাতে পারলো না, এমনকি নবী নূহের আপনার 4টা সন্তান ছিল, আপনার এই হাম, শাম, ইয়াফাস আর কেনান।
এই 4টি সন্তান ছিল। এই 4টি সন্তানের ভিতরে 3টি সন্তান তো আমরা ভালো ছিল, কিন্তু একটি সন্তান আপনার বদকার বদমাশ ছিল, যার নাম কেনান। এই কেনান আপনার আল্লাহকে মানে না, তার বাপকেও মানে না। কিসের নবী ছবি, এর নামে মানি না, কিসের আল্লাহ সাল্লাহ, এর নামে মানি না, আমাকে কেউ কিছু করতে পারবে না, এরকম ছিল নবী আপনার নূহের যে সন্তান কেনান, ওই কেনান। তো তখন নবী নূহ তার জাতিকে দাওয়াত দিতে দিতে যখন কেউ তার কথা শুনে না, তখন তিনি বলে, কয়লা রব্বি, হে আমার রব, ইন্নী দাওয়াতু কওমি, আমি আমার এই কওমকে দাওয়াত দিছি। কত সময়? লাইলি ওয়ান নাহার, আমি দিন রাত আমার এই জাতিকে, আমার কওমকে আমি ইসলামের দাওয়াত দিলাম, কেউ আমার কথা শুনলো না। আল্লাহ, এই জাতি থাকার থেকে না থাকাই ভালো, তুমি এদেরকে ধ্বংস করে দাও। তো ঘটনা তো অনেক লম্বা, শর্টকাট বলি যে আল্লাহ বড় একটা বন্যা দিয়েছিল, আপনার 22 মাসে পানি এসেছিল। এই পানির কারণে আপনার ওই যে কম ছিল, জাতি ছিল, গোটা জাতি মারা গিয়েছিল। শুধুমাত্র নবী নূহের একটি নৌকা ছিল, ওই নৌকার ভিতরে আপনার 83 জন মানুষ, অনেক বর্ণনা রয়েছে 86 জন মানুষ, এই দুইটি বর্ণনা। যাই হোক, 83 জন মানুষ শুধুমাত্র ওই নৌকায় বেঁচে ছিল, অর্থাৎ জোড়ায় জোড়ায় উঠিয়েছিল। আপনার জোড়ায় জোড়ায় যে পশু ছিল, পশু জোড়ায় জোড়ায় এই নৌকা উঠিয়েছিল। আর 83 জন মানুষ আপনার নবী নূহকে মেনেছিল। ওই 83 জন মানুষ বাদে ওই জাতি, গোটা জাতি আপনার ধ্বংস হয়ে গিয়েছিল। ওই ধ্বংস হওয়ার সময় নবী নূহ যখন নৌকাতে আপনার আরোহণ করেছিল, তখন তার ছেলেকে বারবার দেখছিল যে পানিতে আবুডুবু খাচ্ছে। তখন তার ছেলের কাছে গিয়ে বলছে, বাবা, এখনো আমাকে মেনে নাও, আমার আল্লাহকে মেনে নাও। তখন বলে, এই কি পেশাল পারো, যাও, কিসে তোমার নবী ছবি, কিসে আল্লাহ আল্লাহ, আমি মানি না। তো এইভাবে করে মানা করে দিয়েছিল। কাকে? নবী নূহকে। নবী নূহ তার ছেলেকে বারবার বলার পরেও তার ছেলে তাকে মানলো না, আল্লাহকে মানলো না। কিন্তু বাপের যে ছেলের প্রতি মহাব্বত, বাপের ছেলের প্রতি যে মায়া, বাপের অন্তর মানায় না, বাপের কলিজা ছিঁড়ে যায় যে আমার ছেলে মারা যাবে, আমি কিভাবে সহ্য করি। যখন ছেলে দেখছে যে তার বাপকে মানে না, তখন বলে যে, ছেলে, হে আমার আদরের ছেলে, তুমি আমাকে চাহে মানো চাহে না মানো, তবু তুমি এই জাহাজে উঠো। বলে, তোমার জাহাজ আমি উঠবো না, ওই যে 200 মিটার দূরে যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ে উঠে আমি নিজের জীবনকে বাঁচিয়ে নিব। তো এই কথা বলার পরে নবী নূহ কাতর হয়ে আল্লাহকে বলছে, আল্লাহ, আমার ছেলেকে তুমি বাঁচাও। যখন আল্লাহর কাছে কাতর দোয়া করে যে, আল্লাহ, আমার ছেলেকে কি আমি জোর করে উঠিয়ে নিব নৌকায়, তখন আল্লাহ তার ছেলেকে উঠানোর জন্য মানা করলো। হে নবী নূহ, তোমার ছেলে তোমাকে মানে না, তোমার ছেলে আমাকে মানে না, অর্থাৎ এই ছেলেকে তুমি জাহাজে উঠাতে পারবে না, মানা করে দিল। তারপরে নবী নূহ আর বললো না, কেন? আল্লাহ মানা করেছে। এটা হচ্ছে আপনার বাপের সন্তানের প্রতি মায়া। প্রথমের যে ডাক, তা কি? আমাকে মেনে নি, আল্লাহকে মেনে নি, আর জাহাজে উঠ। যখন আল্লাহকেও মানলো না, বাপকেও মানলো না, তখন বলছে, আমাকে চাহে মান চাহে না মান, তবু জাহাজে উঠ। না, আমি তবু উঠবো না, কিন্তু অন্তর মানায় না। আল্লাহ, আমার ছেলেকে কি আমি নিজেই টাইনে উঠাবো? আল্লাহ বলছে, হে নূহ, তুমি তোমার ছেলেকে তুমি জাহাজে উঠাতে পারবে না। এটা হচ্ছে আপনার বাপের ছেলের প্রতি মায়া। আরেকটি মায়া দেখাবো, তা হলো কি ছেলে বাপের প্রতি মায়া। আপনার এই ঘটনা হচ্ছে নবী ইব্রাহিমের ঘটনা। নবী ইব্রাহিমের একটি বাপ ছিল, যার নাম আজার। সে মূর্তি বানাতো, নিজে মূর্তি বানিয়ে ওই মূর্তির পূজা করত, অর্থাৎ মূর্তি গরু তাকে আজার, নবী ইব্রাহিমের বাপ। এই নবী ইব্রাহিমের বাপ আপনার সব সময় এই মানুষের যে মূর্তি, রব স্রষ্টা বানিয়ে বানিয়ে মানুষের কাছে বিক্রি করত। বেঁচে থাকা অবস্থায় নবী ইব্রাহিম তার বাপকে বলেছিল, ইয়া আবাতি, হে আব্বাজান, আমি যে দাওয়াত দেই, আমার কাছে যে আপনার দাওয়াতের বাক্য এসেছে, আমি যে বাক্য দিয়ে দাওয়াত দেই, এই বাক্যকে তুমি গ্রহণ করতে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে দাওয়াত, এই দাওয়াতটাকে তুমি কবুল করে নাও। কিন্তু তার বাপ এই দাওয়াত কবুল করে নেননি। যখন নেয়নি, তখন এই বাপ যখন মারা যাবে, এই ঘটনা আল্লাহ নবী আমাদেরকে শুনিয়েছেন যে কি, নবী ইব্রাহিমের বাপ যখন মারা যাবে, কিয়ামতের দিন দেখবে যে নবী ইব্রাহিমের বাপের যে লাইন, কাতার, এই কাতারের সামনের যত লোক সব জাহান্নামে, আল্লাহ ধরে ধরে জাহান্নামে দিচ্ছে। তখন নবী ইব্রাহিমের বাপ আজার দেখছে যে এরা যদি জাহান্নামে যায়, তাহলে তো আমিও জাহান্নামে যাব। তখন সে লাইন দিন গিয়ে, কোথায় ইব্রাহিম, কোথায় ইব্রাহিম,
এভাবে খুঁজে 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 ইব্রাহিমের কাছে যাবে। তো ইব্রাহিমের কাছে গিয়ে বলবে, ইব্রাহিম আমাকে কি চিনো, আমি তোমার বাপ। তখন নবী ইব্রাহিম বলবে, হ্যাঁ আমি আপনাকে চিনবো না মানে, আপনি তো আমার বাপ। তখন বলছে ইব্রাহিম, আমি দেখলাম যে আমার কাতারের যতজন লোক ছিল সকলকে ধরে ধরে তোমার আল্লাহ জাহান্নামে দিচ্ছে, আমাকেও জাহান্নামে দিবে। কাজেই নবী, হে ইব্রাহিম তুমি না আল্লাহর বন্ধু, তুমি আমাকে এই জাহান্নামের থেকে আজকে বাঁচাও। তখন নবী ইব্রাহিম তার বাপের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি আমার বাপকে জাহান্নামে দিও না। আল্লাহ বলছেন, হে ইব্রাহিম তুমি আর বাপ আমাকে মানে নাই, তোমার বাপ তোমাকে মানে নাই, কাজেই তোমার বাপ জান্নাতে যেতে পারবে না। তুমি তোমার বাপের কাছ থেকে তোমার যে চাওয়া, এই চাওয়াটা তোমার চোখটা কিছু সময় তুমি সরিয়ে দাও তো। 1 মিনিট সরাতে সরাতেই দেখবে যে তার বাপ আর ওখানে নেই। নিচে দেখবে যে একটি কুকুরের মতন, একটি শিয়ালের মতন আপনার ঘাও ঘাও থাকা একটা প্রাণী, এই প্রাণীর নেজ ধরে আপনার ফেরেশতারা ঘুমিয়ে ঘুমিয়ে জাহান্নামে ফেলে দিবে। তারপরে বলবে, বলো তো কাকে জাহান্নামে ফেলে দেওয়া হলো? তখন বলছে একটি কুকুর একটি শিয়ালকে। বলছে, না ওইটাই হচ্ছে তোমার বাপ। দেখেন, বাপ আল্লাহকে মানে নাই, বাপ তার ছেলেকে মানে নাই, তবু কিয়ামতের দিন নবী ইব্রাহিম তার বাপের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনি আমার বাপকে জাহান্নামে দিবেন না। তো আপনি আপনার বাপকে যে ভালোবাসেন, এই ভালোবাসার প্রমাণ আপনাকে দিতে হবে। আপনি যে আপনার ছেলেকে ভালোবাসেন, এই ভালোবাসার প্রমাণ আপনাকে দিতে হবে ইসলামিক কাজ করে। যেহেতু সময় শেষ হয়ে গেছে, এরকম হাজারো ঘটনা রয়েছে, বাপ ছেলের ঘটনা, এরকম অনেক ঘটনা রয়েছে, চাচা ভাতিজার ঘটনা। চাচা ভাতিজার যে ঘটনা আপনারা তো শুনেছেনই, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চাচা ছিল যার নাম আবু তালিব। এই আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর দেখাশোনা করেছে। কারণ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার পেটে 6 মাস ছিল, বাপ মারা গেল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর, তখন আপনার মা মারা গেল। 6 বছর অবস্থায় মুহাম্মদ যখন 6 মাস, তখন মা মারা গেল। তারপর আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করলো দাদা। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর হলো, তখন দাদাও মারা গেল। তখন আপনার আব্দুল মুত্তালিব যখন মারা গেল, তখন তার চাচা আবু তালেবের হাতে দিয়ে চলে গেল। আবু তালেব তাকে 40 বছর লালন পালন করেছেন। এই চাচা যখন মারা যাবে, চাচার কাছে গিয়ে বলতেছে, চাচা আপনি তো আমাকে অনেক দেখাশোনা করেছেন, সকল বিপদ আপদে আপনি আমার পিছে দাঁড়িয়েছেন, আজকে আপনি মৃত্যুর সময় বলেন একবার যে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই কথা চাচা বলতে যাবে, তখন ওই সময় যে কাফির ছিল তারা এসে বলছে, আবু তালেব সারা জীবন নেতাগিরি করছো, আবু তালেব সারা জীবন নেতাগিরি করে যদি আজকে তুমি তোমার ভাতিজার কথা শুনে তুমি যদি ইসলাম কবুল করে নাও, তাহলে লোকেরা বলবে আবু তালেব কাপুরুষ, মৃত্যুর সময় ভয় পেয়ে ইসলাম কবুল করেছে। এই কথা বলার সাথে সাথে চাচা আবু তালেব ইসলাম কবুল করলো না, মারা গেল। যখনই মারা গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গিয়ে এক জায়গায় মাথা ধরে বসে বললেন, বসে পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ তুমি আমার চাচাকে জাহান্নামে দিও না, আল্লাহ তুমি আমার চাচাকে জাহান্নামে দিও না। তা আল্লাহ জিবরিলকে বলছেন, এ জিবরিল যাও যাও আমার নবীকে বলে দাও যে হে মুহাম্মদ তোমার চাচা আমাকে মানে নাই, তোমার চাচা তোমাকে মানে নাই, কাজে তুমি যদিও তোমার চাচাকে ভালোবাসো, আল্লাহ তোমার চাচাকে ভালোবাসে নাই, কাজে তোমার চাচা জাহান্নামে চলে যাবে। তবে হ্যাঁ, তুমি যেহেতু তোমার চাচাকে ভালোবাসো, তোমার খাতিরে আমি তোমার চাচাকে জাহান্নামে যত শাস্তি হবে, এই শাস্তির ভিতরে সব থেকে কম শাস্তি যেটা, ওইটা আমি তোমার চাচাকে দেব। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ জাহান্নামে যাবে, এই সকল মানুষের ভিতরে সব থেকে যে কম শাস্তি পাবে, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব জাহান্নামে সব থেকে কম শাস্তি পাবে। বলেন তো কি শাস্তি পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে একটি জায়গা রয়েছে, ওই জায়গায় জাহান্নামের একটি জুতা এনে দিবে। কাকে দিবে? আবু তালেবকে দিবে। ওই জুতা পরিয়ে দেওয়া হবে, আর ওই জুতার তাপে, ওই জুতার গরমে আবু তালেবের মাথার মজক ভকভক ভকভক করে আপনার উতরে উতরে পড়বে। এইটা হচ্ছে জাহান্নামের সব থেকে কম শাস্তি। আগুন ধরাবে না, আগুন ধরার শাস্তি তাকে দিবে না, শুধুমাত্র আগুনের জুতা পরাবে, ওই জুতার তাপে মাথার মজক ভকভক করে পড়বে। আপনার দুনিয়ার আগুন যদি আপনার গলা পর্যন্ত ধরে না, মাথার মজক ভকভক করবে না। জাহান্নামের আগুন কেমন আগুন, যে পায়ের নিচে আগুন, মাথার মজক ভকভক করে উতরে উতরে পড়বে, যেমন আপনার ভাতে বলক ওঠে, ঠিক ওই রকম আপনার এই যে মজক রয়েছে না মাথার গিলু, এই গিলু বলক উঠে উতরে 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 পড়বে। কত শাস্তি হবে চিন্তা করেন। এটাকে বলা হয় আপনার মায়া মোহাব্বত, এটাকে বলা হয় মায়া মোহাব্বত। কাজেই বক্তব্য লম্বা করে কোনো লাভ নেই।
যদি আপনি যদি বুঝেন তাহলে এতটুকুতে বুঝবেন যে আপনার ছেলেকে যে আপনি এতদিন ভালোবাসছেন, এই ভালোবাসা প্রকৃত ভালোবাসা না দেখানো ভালোবাসা। যদি আপনি আপনার ছেলেকে প্রকৃত ভালোবেসে থাকেন তাহলে আপনার ছেলেকে আজই, আমি বলি আপনার ছেলেকে আজই আপনি কোরআনের শিক্ষা দেওয়ার জন্য তাকে এগিয়ে নিয়ে যাবেন। আপনার ছেলের প্রতি যদি আপনার প্রকৃত ভালোবাসা থাকে, আপনার ছেলে যদি মক্তবে না আসতে চায়, আপনার ছেলে যদি কোরআন না পড়তে চায়, আপনার ছেলেকে আপনি রাখাল হয়ে, নিজে রাখাল হয়ে আপনার ছেলেকে আপনি মক্তবে একবার নিয়ে আসবেন, একবার নিয়ে যাবেন, যেমন আপনি প্রাইভেট স্কুলে আপনি নিয়ে যান। যে কথা ইহুদিরা বলেছিল যে সালাউদ্দিন আইয়ুবীর মতন একটি সন্তান ভারতে আর দ্বিতীয়বার আমরা জন্মগ্রহণ করতে দিব না, কারণ মুসলিমের ভিতরে এমন কিছু আমরা ঢুকিয়ে দিব, তারা ওই কাজ নিয়ে ব্যস্ত থাকবে, তারা কোরআন হাদিসে আর ব্যস্ত থাকবে না, তখন এই জাতির ভিতরে আর দ্বিতীয়টা আপনার সালাউদ্দিন আইয়ুবী আর জন্মগ্রহণ করবে না। ঠিক তাই আমরা দেখতেছি যে বাপে তার ছেলেকে আপনার প্রাইভেট স্কুলে একবার নিয়ে যায়, দুপুরে একবার আপনার টিফিন দিয়ে আসে, আবার বাড়িতে চলে আসে, পুনরায় আবার যায়, আবার স্কুল থেকে বাড়ি নিয়ে আসে। এই কাজে দেখি লোকেরা ব্যস্ত, কিন্তু সামান্য ঘরের পিছনে আপনার ঘরের পাশে একটি মক্তবে 1 ঘন্টার সময়, এই 1 ঘন্টার সময়ের জন্য তার ছেলেকে তারা নিয়ে আসতে পারে না, তারা ব্যস্ত। কাজেই যার যে লক্ষ্য সেটাই পূরণ হবে, যার যে লক্ষ্য সেটাই পূরণ হবে। যদি আপনার এই লক্ষ্যই থাকে যে আমি দুনিয়ার প্রতি আমার মহব্বত বেশি, আমার কোরআন শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমার আপনার কোরআনের শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ইসলামের শিক্ষা আমার প্রয়োজন নেই, তাহলে আপনার গতিতে আপনি চলেন, আমার গতিতে আমি চলবো। আমার যতটুকু দায়িত্ব আমি পালন করলাম, এখন আপনার কাছে আপনি যা করবেন, যেটা ভালো করবেন সেটা করেন।